আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে দেখো, আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, কিচ্ছু ছিল না। তার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে কইছি, তুমি আমারে কিছু টাকা দাও, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। সে আমারে দিছে 200 টাকা। তো 200 টাকা নিয়ে আমি অফিসে গেছি। যেয়ে অফিস থেকে আসার সময় এই যে নাতনিদের জন্য জুতা কিনছি, 2 নাতনির জন্য 2 জোড়া। বড় মেয়ের মাস্ক লাগবে, তাই বড় মেয়ের জন্য মাস্ক কিনছি, সাথে ছোটো মেয়ের জন্যও কিনছি। এগুলো হলো আমার দায়িত্ব। এই নাতনির জন্য নাতনির দায়িত্ব, এটা ছেলের মেয়ে, তার প্রতি দায়িত্ব আছে, পালন করলাম। এই মেয়ে 2 মেয়ে চাইছে, 2 মেয়ের 2টা মাস্ক কিনছি, দায়িত্ব পালন করলাম। আর এটাই যে একটা পতাকা দেখে কিনতে ইচ্ছা করলো, কালকে 16 ডিসেম্বর, তাই এটা কিনলাম। এটা হচ্ছে আমার দেশপ্রেম। সবাইকে 16 ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা। আর একজন আমাকে ভালোবেসে এই যে কিছু নাস্তা দিচ্ছে, এগুলো খাওয়ার জন্য। এটা ভালোবাসা, শুভেচ্ছা, এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে সব কিছু সে দিচ্ছে আমাকে খাইতে। আর এটা হচ্ছে আমি কিনছি শখ করে। এটা হচ্ছে আমার শখ, 16 ডিসেম্বরে আমরা এটা মাথায় বাঁধবো। তো আমার শখের দাম 10 টাকা। তো আমাকে সকালে 200 টাকা দিছে, আর আমি জোর করে 100 টাকা বলছি, আমি আমার আর 100 দাও। তো 300 টাকা নিয়ে গেছি। তো 300 টাকার যে নিয়ে গেছি, আর আমি কিনে নিয়ে আসছি এই জিনিসগুলা। আর এই যে এটা কিনছি, এটা হচ্ছে আমার শখ, যে 16 ডিসেম্বরে সবাই আমরা বিজয় দিবসে আমরা আমার 2 মেয়ে আর আমি এটা মাথায় বাঁধবো। তো নাতনিরা যেহেতু নাই, আমি আর আমার 2 মেয়েই বাঁধবো, আর কি করা। তো এটা হচ্ছে আমার শখ। তো আমার শখের দাম হচ্ছে 10 টাকা। এই যে আমার 10 টাকা দামের শখ। মেয়েদের জীবন কি দেখো, মেয়েদের জীবন এটাই, সবার শখ পূরণ করতে করতে নিজের আর কিছুই থাকে না। আর হচ্ছে চাকরি করি দেখে কারো কাছে চাইলেও পায় না, বা কেউ দেয়ও না। চাকরি করি আর মানুষে কেন দিবে? তো এই হলো মেয়েদের জীবন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।